সুজিত বোস গ্রেফতার, অনেকেই আপনারা বলছিলেন যে সুজিত বোসকে রোজ ডাকা হয়, রোজ জেরা করা হয়, কিন্তু তাকে গ্রেফতার করা হয় না, সবাই ফিরে চলে আসে। নতুন সরকার এলো, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দায়িত্ব নিলেন, তারপরে তিনি বলেছিলেন চোরেদের কিন্তু বিচার হবে, সব ফাইল খোলা হবে। আজ 10 ঘন্টা জেরার পর সুজিত বোসকে গ্রেফতার করা হলো। আপনারা প্রত্যেকেই জানেন পুরো নিয়োগ দুর্নীতিতে 150 জনের চাকরির দুর্নীতিতে সুজিত বোসকে গ্রেফতার করা হলো। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল চাঁদ, কথা বলবো। কি বলবেন? এ তো হোনাই থা, পাপ বাপকে ছাড়ে না। আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেমেই প্রথম বৈঠকেই ছক্কা মেরে দিল। সে বলেছিল চুন চুন করকে कोई दुर्नीति बाज कोई किसी को छोड़ेगा नहीं। তাই আজকে 12 ঘন্টা জেরার পর দমকল মন্ত্রী থেকে শুরু করে আজকে তার বয়ানে অসঙ্গতি দাবি পেয়েছে ইডি সূত্রে আমরা যেটা পেয়েছি, এবং 12 ঘন্টা জেরা, 1-2 ঘন্টা জেরা না, এবং 3-4 দিন ধরে ডাকা হচ্ছে। করতে 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 আজকে जाल में फांस किया। अभी टेलर हो रहे, पिक्चर अभी बाकी है। রোল বিক্রেতা থেকে সুজিত বোসের উত্থান আপনারা দেখেছেন, সে বিভিন্ন খেলোয়াড়কে নিয়ে এসে তাকে গ্লাভস, সোনার গ্লাভস দেয়া, সেইগুলো কোথায় যাবে? দেখুন, অ্যাকচুয়াল উনি রোলই বিক্রি করত, ফুটপাতের ধারে রোল বিক্রি করত। তারপরে উনি যখন প্রয়াত সুভাষ চক্রবর্তীর সান্নিধ্যে এসে উনি সুভাষ চক্রবর্তীর হাত ধরে রাজনীতি আঙিনায় এলো। রাজনীতির আঙিনায় থাকতে 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 রাজনীতির মারপ্যাঁচ, রাজনীতির সমস্ত অঙ্গুলি, সমস্ত কিছু শেখা সুভাষ চক্রবর্তী। তাই সুভাষ চক্রবর্তী যে স্টাইলে পপুলারিটি এনেছিল, সেই স্টাইলে বিভিন্ন ভাবে ক্লাব থেকে আরম্ভ করে সমস্ত দিক দিয়ে ও সেই প্যাঁচগুলো শিখেছিল। তাই ও যখন তৃণমূলে এলো, সেই তৃণমূলে এসে গুরুর কাছ থেকে প্রাপ্য রাজনৈতিক শিক্ষা ও অর্পণ করে ও আজকে এই খেলা চালাতো। আজকে রোল বিক্রি করা থেকে আজকে যে ও পুজো করে, বিশাল পুজো, মুখ্যমন্ত্রীকে ফিতে কাটে, সেই ফিতে এবারে কাটতে হবে জেলে গিয়ে। বলছি আর একটা বিষয় হয়েছে, মুখ্য সচিব করা হলো মনোজ আগরওয়ালকে। অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে নির্বাচনে কি নির্বাচন করিয়েছেন, তার মানে বোঝাই যাচ্ছে মুখ্য সচিব যিনি নির্বাচন কমিশনার ছিলেন তাকে মুখ্য সচিব করে দেওয়া হলো। তৃণমূল তো প্রশ্ন তুলতে শুরু করেছে, কি বলবেন? দেখুন, তৃণমূল প্রশ্ন তুলুক, কংগ্রেস প্রশ্ন তুলুক, সিপিএম প্রশ্ন তুলুক, যে খুশি প্রশ্ন তুলুক, আমার যাকে প্রয়োজন, আমার যাকে যোগ্য, বামফ্রন্ট আমলে শিল্পের যে পরিকল্পনা, এটা যিনি এখন বর্তমানে শুভেন্দুর কাছে গেছেন সচিব হয়ে, ইনি প্রকৃত যোগ্য লোক, যোগ্য সম্মান দিয়েছে। এনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাইরে, বাংলার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ কিন্তু মনোজ আগরওয়াল যিনি ছিলেন তাকেও করা হয়েছে, সুব্রত গুপ্ত তো ঠিক আছে উপদেষ্টা, মনোজ আগরওয়ালকে মুখ্য সচিব করে দেওয়া হলো। দেখুন, মন্ত্রী মন্ডল অর্থাৎ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এখন উনি যেখানেই হাত দেবেন সোনার চামচ হয়ে। সুতরাং পাওয়ার এমনই একটা জিনিস, এই যে বলছেন যে রোল বিক্রি কর্তা, ক্ষমতায় যখন ছিল উনি যেখানে হাত দিতেন সেটাই সোনা, কারণ মুখ্যমন্ত্রীর মাথায় হাত ছিল, সেই জন্য উনি যা ধরেছে তাই সোনা। আর একটা বিষয় হচ্ছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনার সাথে প্রথম ইন্টারভিউ হচ্ছে, বলছি আপনার চৌকিদার হয়ে থাকবেন বলেছিলেন, আগলে রাখবেন বলেছিলেন। দেখুন, আমার বাড়ি যখন তৃণমূলরা ঘেরাও করলো, বিজেপির অনেক নেতা ছিল, কেউ কিন্তু ডাক ফুকারে বলেনি, যেটা শুভেন্দু অধিকারী বলেছিল প্রকাশ্য মিডিয়ার সামনে, প্রকাশ্য সভাতে। এবং তিনি আরেকটা কথা আপনি ভুলে গেছেন, কোন একটা সভায়
অভিষেককে নিয়ে প্রশ্ন করাতে উনি বলেছিলেন অভিষেকের প্রশ্নের উত্তর আমি দেবো না, ওখানে হাইকোর্টে আফজল আছে, আফজল দিয়ে দেবে। এই যে সম্মানটা তিনি দিয়েছেন, আজকে সম্মান দিয়েছে খোদা, তাকে সম্মান দিয়েছে। जिसको साथ खोदा है, जिसको साथ राम है, उसको कोई डरने का बात नहीं है। বলছে অভিষেকের সাথে দেখা করতে গেলে সেখানেও টাকা লাগবে। অভিষেক বাবু, এখন দেখা করতে গেলে টাকা লাগবে নাকি? হ্যাঁ, চিড়িয়াখানায় চলো না, তোমাকে টিকিট কেটে দেখাবো। আমরা বলছি চিড়িয়াখানার বাঘের খাঁচাগুলো এখন ফাঁকা আছে, অনেক দিন ধরে ফাঁকা আছে, তোমাকে ওইখানেই রাখার ব্যবস্থা আমরা করছি। ইন্তেজার বললেন বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি যেমন ক্ষমতাচ্যুত হয়ে গেছে, তবু বলছে মুই কুর্সি ছাড়বুনি, মুই হারিনি, মরবো মরবো, কোনো কৌশল করে মরবো, খানা খেতে খায় মরবো। আমি মমতা ব্যানার্জি না, উদারপন্থী না, আরামবাগের দায়িত্ব আমার। ডিজে বাজাবো আর দিল্লির কোন বাপ এসে তোদের বাঁচাই দেখে নেবো। রায় অভিষেকের বাচ্চা, আবি তেরা কহা বাপ হায় রে, কোথায় গেল ওরে আমার অভিষেক বাবু? দায়ে পুলিশ, বায়ে পুলিশ, सामने पुलिस, पीछे पुलिस, राजपुत्र जो पुलिस सैल्यूट ठुकता था वो पुलिस कहाँ गया? तेरा घर से ढुकने के लिए स्कैनर था, वो भी उठा गया। अभी उस रास्ता जनगण का रास्ता, তৃণমূলের একটা বৃহৎ অংশ রাতারাতি 4টের পর সব জয় শ্রীরাম জয় শ্রীরাম ভাগুয়া কিনে, আবির কিনে মেখে কপালে জয় শ্রীরাম। মনে হচ্ছে না ওরা কত বছরের বিজেপি, কত দিনের পুরনো বিজেপি, কত কালের বিজেপি। আরে আমি 2009 সালে মেম্বার অফ পার্লামেন্ট এর ক্যান্ডিডেট, 3.5 বছর জেল খেটেছিস, ও ফাইল আমার কাছে আছে, আবার খুলবো, আবার তোকে জেলে ঢোকাবো। ইন্তেজার কর। শান্তি নিকেতন উনি যখন বেরুতেন 8 ঘন্টা রাস্তা বান, মনে হচ্ছে যেন রাজপুত্র পার हो रहा है। पुलिस एकदम अजय साहब, अजय सामने पुलिस, बाएं पुलिस, दाएं पुलिस, सैल्यूट ठुकते ठुकते পুলিশদের কোমর ব্যথা হয়ে যেত। এবং যেটা হতো, স্কুলের বাচ্চারা বেরোতো, স্কুল ছুটি হয়েছে, তারা দাঁড়িয়ে থাকতো, কেন? রাজপুত্র যাচ্ছে, ব্যারিকেড, পথ চলতি মানুষ দাঁড়িয়ে আছে, রাজপুত্র যাচ্ছে, ইন্তেজার করো। অ্যাম্বুলেন্স ঢুকবে না, রাজপুত্র যাচ্ছে, রুগী তার পাচ্ছে নেই জায়গা, রাজপুত্র যাচ্ছে। ऐसा दृश्य 15 साल से बेहलार का उस शांति निकेतन में जितना आसपास में आदमी था, ये दृश्य वो क्या आज गे কোথায় গেল ওরে আমার অভিষেক বাবু? দায়ে পুলিশ, বায়ে পুলিশ, সামনে পুলিশ, পিছে পুলিশ, राजपुत्र जो बोला था 4 तारीख आने दीजिए 1 बजे, আমি মমতা ব্যানার্জি না, উদারপন্থী না, আরামবাগের দায়িত্ব আমার। ডিজে বাজাবো আর দিল্লির কোন বাপ এসে তোদের বাঁচাই দেখে নেবো। রায় অভিষেকের বাচ্চা,
अभी तेरा बाप है रे। जो पुलिस सैल्यूट ठुकता था वो पुलिस कहाँ गया? तेरा घर से ढुकने के लिए स्कैनर था, वो भी उठा गया। अभी उस रास्ता, जनगण का रास्ता अवरुद्ध करके रखा था। वो रास्ता सारे बंगाल का आदिवासी का उन्मुक्त दर्जा हो गया, उन्मुक्त रास्ता हो गया। इसीलिए अभी वहां एक आदमी बोल रहा है অভিষেক বাবু হ্যাঁ। ওদের একটা নাড়ু গোপাল বলে একটা চেয়ারম্যান বলছে অভিষেকের সাথে দেখা করতে গেলে সেখানেও টাকা লাগবে। অভিষেক বাবু এখন দেখা করতে গেলে টাকা লাগবে নাকি? হ্যাঁ, চিড়িয়াখানায় চলো না, তোমাকে টিকিট কেটে দেখাবো। আমরা বলছি চিড়িয়াখানার বাঘের খাঁচাগুলো এখন ফাঁকা আছে, অনেক দিন ধরে ফাঁকা আছে, তোমাকে ওইখানেই রাখার ব্যবস্থা আমরা করছি। ইন্তেজার। যখন ক্ষমতায় থাকে তখন সবাই মধু চাটতে থাকে। আপনি দেখুন বিজেপি ক্ষমতায় সবেমাত্র এসছে, জম্মা 8 দিনও হয়নি। 4টের সময় রেজাল্ট বেরিয়েছে, কিছু বেরোয়নি, অ্যানাউন্স হয়ে গেছে বিজেপি ক্ষমতায় আসছে। তাতেই তৃণমূলের একটা বৃহৎ অংশ রাতারাতি 4টের পর সব জয় শ্রীরাম ভাগুয়া কিনে, আবির কিনে মেখে কপালে জয় শ্রীরাম। মনে হচ্ছে না ওরা কত বছরের বিজেপি, কত দিনের পুরনো বিজেপি, কত কালের বিজেপি। আরে আমি 2009 সালে মেম্বার অফ পার্লামেন্ট এর ক্যান্ডিডেট। সেই সময় থেকে আজ অব্দি এই হাইকোর্টের বুকে আমি বক্তব্য দিতে গেলে এই ব্রিগেডে যে পুলিশ আমাকে গায়ে হাত দিয়েছিল সেই পুলিশ আজকে আমাকে স্যালুট করছে। যে তৃণমূলীরা জয় শ্রীরাম বলে আমাকে মারতে গেছিল, আমার পরিবর্তে রুজিনা মার খেয়েছে। আমার পরিবর্তে আমাকে মারতে না পেরে রুজিনার ক্যামেরাম্যান রক্তাক্ত হয়েছে। তারা এখন রুজিনাকে বলছে, পরিষ্কার ভাষায় বলছি, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, আমি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ক্ষেত্রীয় সংযোজক, সংঘ পরিবারের, আমার রাজনৈতিক দলের ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছে কোনো দরজা খোলা হবে না। যারা নেবে তারা ফল ভোগ করবে। তাই নবাগত 4টের পর যারা বিজেপি সেজেছে, যারা তৃণমূল থেকে নকল বিজেপি সেজেছে, যারা তৃণমূল থেকে নতুন করে ভাগুয়া ঝান্ডা ধরেছে, আপনি দেখুন ফেরিঘাটে সব জাহাজগুলোর মাথায় ঝান্ডা উঠছে বিজেপি। আপনি দেখুন ট্যাক্সি স্ট্যান্ডগুলো সব বিজেপি করে, বিজেপির ঝান্ডা দ্বারা লোকই নেই আর সেখানে ঝান্ডা উঠছে। নিউ মার্কেটে বিজেপির নাম শুনলে জুতো খুলে মারত। আমার হাইকোর্টে আমি মুসলমান সৈয়দ বংশের ছেলে, নামাজ পড়তে গিয়ে কত মুসল্লি তৃণমূল মার্কা কটু কথা বলেছি। শুক্রবার জুম্মাবার আমি রেজিস্ট্রারের সাথে দেখা করে বলেছিলাম রাস্তায় নামাজ পড়া যাবে না। 4টে পুলিশ ব্যবস্থা, 4টে পুলিশ দিয়েছে। জুম্মার নামাজ হচ্ছে আল্লাহকে ডাকা, নামাজ হচ্ছে খোদাকে ডাকা, নামাজ হচ্ছে প্রেয়ার করা গড। সেটা রাস্তায় বন্ধ করেছি বলে আজকে এক হারামজাদা মুসলমান, এত বড় তার সাহস, বিজেপি ক্ষমতায় থাকাকালীন যেমন আসার পরে চন্দ্রনাথ খুন হলো, ঠিক সেই রকম মসজিদে দাঁড়িয়ে গুন্ডাগার্দি করলো।
সেই জায়গাতে অর্থাৎ মমতা ব্যানার্জি যেমন ক্ষমতাচ্যুত হয়ে গেছে, তবু বলছে মুই কুর্সি ছাড়বুনি, মুই হারিনি, মরবো মরবো, কোনো কৌশল করে মরবো, খানা খেতে খায় মরবো। সেইটা দেখা দেখি ওর এখন যারা আতুর ঘর থেকে বেরোতে পারেনি, ঘুমের রেস যারা কাটেনি, তৃণমূল সরকার থেকে চলে গেছে, যারা যে সমস্ত লোকেরা এখনো ভাবতে পারছে না, তাদেরকে কিন্তু ভাবার দিন চলে এসছে। বিজেপি ক্যাডার ভিত্তিক দল, সংঘ ক্যাডার ভিত্তিক সংগঠন, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ক্যাডার ভিত্তিক। আমার কাছে তো কয়েক হাজার মুসলমান এসছে। আমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ তারা বিজেপির ঝান্ডা ধরবে না বলে রাজাবাজার, কলুটালা, বেলিয়াটালা, পার সার্কাস, গার্ডেন, কারণ মুসলমানদের একটা ধর্ম। আপনি দেখুন, আপনাকে একটা এক্সাম্পল দিই, যখন সিপিএম ক্ষমতায়, লালে লাল ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা ভাত, মৌলবাদের বিরুদ্ধে লড় হবে একসাথে, ইন্দিরা গান্ধী ডাইনি কালো, হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, রাজীব গান্ধী চোর, স্লোগান দিত। ব্রিগেড ভারত কারা? মুসলমান। ঝান্ডা ধরতো কারা? সিপিএম এর মুসলমান। ঠিক যখন সরকারটা চলে গেল, সব তৃণমূল সেই মুসলমানদের উপর ভিত্তি করে সরকারটা চালাচ্ছে। মমতার সরকার মানে মুসলমান কেন্দ্রিক হয়ে গেল। তা নাহলে ফলতাতে 70% হিন্দুর বাস, 30% মুসলমানের বাস, তারা দাদাগিরি করবে, তারা দাদাগিরি করবে। জাহাঙ্গীর খান, পুষ্পা ঝুঁকেগা নেই, আবি জেল সটাক রায়। সুতরাং যারা নয়া বিজেপি, বিকেল 4 তারিখে 4টের পর বিজেপি হয়েছে, তারা কিন্তু শুধরে যাও, ভদ্র হয়ে যাও, নাহলে সকালে তুলবো, সন্ধ্যেই খরচার খাতায় পাঠিয়ে দেবে।